নিউ ইয়র্কের অলবিনির কাছে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশির জানাজা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের নিউ বোল্ড জামে মসজিদে জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। পরে নিউ জার্সির মালবোরো মুসলিম কবরস্থানে দাফনের জন্য তাদের লাশ নিয়ে যাওয়া হয়। বেলা ১টার দিকে নিহতদের কফিন মসজিদ প্রাঙ্গণে আনা হয়। পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধুসহ নিউ ইয়র্কে বসবাসরত বহু বাংলাদেশিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। জানাজায় অংশ নিতে দুপুর ১২টার পর থেকেই প্রবাসী বাংলাদেশিরা নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, আলবেনি সহ বিভিন্ন স্থান থেকে জড়ো হতে শুরু করেন ব্রঙ্কসের নিউ বোল্ড জামে মসজিদ প্রাঙ্গণে। এ সময় দুর্ঘটনায় নিহত রুবেল, তার বাবা হিরামন ও বন্ধু ফাহিমের পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। সড়ক দুর্ঘটনায় আমাদের 2টা প্রাণ আমরা হারাইলাম এই কমিউনিটিতে, 3টা। আল্লাহ ওনাদের বেস্ট নাসিব করুক। আল্লাহর সাথে কাজ করতো, প্রায় দেখা হয়তো আঙ্কেল আমার যথেষ্ট আদর করতো। পারিবারিক ভিসায় 2018 সালে মা বাবার সাথে নিউ ইয়র্কে আসেন রুবেল। তখন থেকে নিউ বোল্ড জামে মসজিদের কয়েকশো গজ দূরে এলিস এভিনিউতে বসবাস করছিলেন তারা। স্বজনরা জানান, রুবেলের বন্ধু ফাহিম বাংলাদেশে বিয়ে করে কয়েকদিন আগেই আমেরিকা ফিরে এসেছেন এবং স্ত্রীর জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন এই হৃদয় বিদারক ঘটনা মেনে নিতে পারছেন না তার প্রতিবেশীরা। সান্ত্বনা দেওয়ার ভাষা নাই যে একই পরিবারের দুজনের মৃত্যু। আমরা যেন পথ চলতে, গাড়ি চালাইতে সাবধান হয়, সবার প্রতি অনুরোধ রইল সবাই যেন কেয়ারফুল থাকি, গাড়ি চালানো যাতে এইরকম ঘটনা আর না ঘটে কোন ফ্যামিলিতে। এদিকে কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে সামার বা গ্রীষ্মকাল। এ সময় বাংলাদেশিরা সড়ক পথে ঘুরে বেড়ান আমেরিকার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ভয়াবহ এ দুর্ঘটনার পর তাই নড়ে চড়ে বসেছেন তাদের অনেকেই। হাইওয়েতে উচ্চ গতিতে গাড়ি না চালানো, বাসা থেকে বের হওয়ার আগে ব্রেক ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা করার উপরও জোর দিচ্ছেন তারা। আমরা সবসময় অ্যাক্সিডেন্ট কমপ্লিটলি প্রিভেন্ট করতে পারবো না, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো বিশেষ করে সামার টাইমে আমরা যখন আমাদের পরিবারকে নিয়ে একটু বেরিয়ে যাব, সেইখানের মধ্যে আমরা আমাদের গাড়ির ব্রেক চেক করা, রাউডার চেক করা, টায়ার ট্রাকশন চেক করা, আরও যে মেকানিক্যাল যে বিষয়গুলো, এগুলো একান্ত প্রয়োজন। ইটস এ গ্রেট লস ফর আওয়ার ব্রঙ্কস হোল কমিউনিটি। আপনারা জানেন, দেখছেন অলরেডি ইটস এন অ্যাক্সিডেন্ট আসলে এমন একটা জিনিস যেটা মানে আপনার স্টপ করা যায় না। নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে মাত্র 6 মাস আগে বাড়ি কিনেছিলেন রুবেল। শুরু করেছিলেন রেস্টুরেন্ট ব্যবসাও। 6 এপ্রিল সোমবার বাবা, বোন ও বোনের মেয়ে এবং বন্ধু ফাহিমকে নিয়ে সেই ব্যবসা ও বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন রুবেল। গন্তব্যে পৌঁছতে মাত্র 12 মিনিট বাকি থাকতে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন রুবেল, হিরামন এবং রুবেলের বন্ধু ফাহিম। মারাত্মক আহত হয়ে হাসপাতালে আছেন রুবেলের বড় বোন রত্না ও 1 বছর বয়সী ভাগ্নি ইকরা। আজকে নিউ বোল্ড মসজিদে হাজার হাজার মানুষ তাদের সমবেদনা জানাতে এসেছেন এবং এখানে তারা এই শোক জানাচ্ছেন এই পরিবারের প্রতি, এবং মহান আল্লাহ যেন পরপারে তাদের ভালো রাখেন সেই দোয়াই জানিয়েছেন প্রাণ খুলে। শামীম আহমেদ, TVN 24, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।